মেগাস্টার সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাটা বাংলাদেশে ব্লকবাস্টার, কিন্তু কলকাতায় সিনেমাটা রিলিজ হওয়ার পর ডিজাস্টার। কেন সিনেমাটা কেন ফ্লপ হলো, এটা নিয়ে কথা বলবো। দেখলাম ফেসবুকে প্রচুর লেখালেখি হচ্ছে যে কলকাতার অডিয়েন্স ভালো সিনেমা দেখতে পছন্দ করে না, ওই বস্তা পচা সিনেমা দেখে। কলকাতার অডিয়েন্স সিরিয়াল মার্কার সিনেমাই দেখতে পছন্দ করে, এরকম লেখালেখি হচ্ছে। এটা নিয়ে দু চারজন ইউটিউবারদের ভিডিও দেখলাম। তাই আমি ভালো আমার কিছু অপিনিয়ন আপনাদের জানাই। তো তুফান সিনেমাটা ব্লকবাস্টার বাংলাদেশে, একটা হিউজ ব্লকবাস্টার। সিনেমাটা একটা ভালো কালেকশন করেছে। অবশ্যই দর্শকদের একটা এক্সপেকটেশন থাকে যে ইন্ডিয়াতে যখন সিনেমাটা রিলিজ করবে এই সিনেমাটা ঠিক ওইরকমই একটা রেসপন্স পাবে। ব্লকবাস্টার না হোক, একটা সুপারহিট একটা রেসপন্স পাবে সিনেমাটা। কিন্তু সিনেমাটা কলকাতায় রিলিজ করার পর সিনেমাটা একদমই চলছে না, ডিজাস্টার হয়ে গেছে। তো এটা নিয়ে হয়তো কিছু ইউটিউবার মানে একদম ফেক নিউজ দেবে যে সিনেমাটা বিরাট চলছে, দারুণ কিছু চলছে। একদম ফেক নিউজে বিশ্বাস করবে না, যেটা রিয়েলিটি, যেটা সত্যি সেটাতেই বিশ্বাস করবেন। সিনেমাটা কিন্তু সত্যি ডিজাস্টার, চলছে না। এবার কেন চলছে না সেটা নিয়ে কথা বলি। কলকাতার যে অডিয়েন্স মানে আমাদের বাংলার যে অডিয়েন্স, সেই অডিয়েন্স কিন্তু সত্যি বলতে ওই বস্তা পচা সিনেমা দেখতেই পছন্দ করে। মানে ওরা ওই ওই ডাল ভাত খাবে, তাহলে ওই একদম মটন বিরিয়ানি, মানে মাঝামাঝি কিছু খাবে না। মানে এইরকম ওদের টেস্ট হয়ে গেছে। তো এই দর্শকগুলো ওই সিরিয়াল মার্কার সিনেমায় দেখবে, না হলে একদম বিগ বাজেটের সিনেমা, মানে ওই টিফেলার, পুষ্পা, কেজিএফ, অ্যানিমাল, ওই টাইপের একদম বিগ বাজেটের সিনেমা দেখবে। ওই সিনেমাগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে একটা ভালো কালেকশন করে নিয়ে গেছে, 20 কোটি 40 কোটি পর্যন্ত কালেকশন করে নিয়ে গেছে। তো ওয়েস্ট বেঙ্গলের যে অডিয়েন্স নেই সেটা না, কমার্শিয়াল সিনেমার অডিয়েন্স আছে, কিন্তু ওই অডিয়েন্স চায় একটা বিগ বাজেটের সিনেমা দেখবো, একটা হাই স্কেলের সিনেমা দেখবো। তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কমার্শিয়াল সিনেমা বা বাংলাদেশের কমার্শিয়াল সিনেমার এতটা বাজেট নেই। খুব জোর হলে 10 কোটি, খুব জোর হলে 15 কোটি পর্যন্ত হয়তো দিতে পারবে তারা, কিন্তু তার বেশি হয়তো দিতে পারবে না। তো এই জায়গায় মার খেয়ে যাচ্ছে আমাদের বাংলা সিনেমার, বাংলা কমার্শিয়াল সিনেমাগুলো। তো যারা লেখালেখি করছে কলকাতার অডিয়েন্স সিরিয়াল মার্কা সিনেমায় বোঝে, বস্তা পচা সিনেমায় বোঝে, সত্যি একদিক থেকে কিন্তু তাদের কথাটা সত্যি, আবার একদিক থেকে ভুল। কারণ তুফান সিনেমাটা যদি আমরা দেখি, তুফান সিনেমাটা ডিরেক্টর রায়ান রাফি নিজেই অনেক ইন্টারভিউতে বলেছে যে আমার এই সিনেমাটা কেজিএফ, অ্যানিমাল এগুলোর থেকে অনেকটা ইন্সপিরেশন নেওয়া, এগুলোর থেকে বানানো। আমাদের যে বাংলার অডিয়েন্স মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে অডিয়েন্স, তারা কিন্তু ওই কেজিএফ, পুষ্পা, অ্যানিমাল ওগুলো সব দেখে নিয়েছে, তাদের কাছে ওগুলো জাস্ট কিছুই না। তো সেই দিক থেকে যখন তুফান সিনেমাটা এসছে তখন তাদের কাছে নতুনত্ব কিছু মনে হয়নি। আর সত্যি বলতে ভাই, বাংলা ইন্ডাস্ট্রির মানে কলকাতা ইন্ডাস্ট্রি নিজেদেরই কমার্শিয়াল অ্যাকশন সিনেমা চলে না। চেঙ্গিস, রাবণ, মির্জা এগুলো নিয়ে যদি কথা বলি, চেঙ্গিসটা সুপার হিট হয়েছিল, রাবণটা মোটামুটি একটা হিট হয়েছিল, মির্জাটা একটা ডিসেন্ট কালেকশন করেছিল। তো এই তো অবস্থা আমাদের নিজেদেরই কমার্শিয়াল অ্যাকশন সিনেমার। এগুলো এই ডিরেক্টরদেরই দোষ, দ্বারা 10 বছর ধরে বস্তা পচা সিনেমা দিয়ে আসছে, রিমেকের পর রিমেক খাইয়ে আসছে লোককে। আর এখন তো একটা ট্রেন্ডিং হয়ে গেছে যে বাংলা সিনেমা মানেই একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট সিনেমা বানাচ্ছে প্রত্যেকটা প্রোডাকশন হাউস। একটা মিড বাজেটের সিনেমা, একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট, মানে দর্শকদের মাইন্ডে ওটা পুরো সেট করে দিয়েছে। তো দর্শক কোথাও গিয়ে কমার্শিয়াল সিনেমার থেকে অনেকটা দূরে চলে গেছে। তো এই হয়েছে অবস্থা কমার্শিয়াল সিনেমার, বাংলা কমার্শিয়াল সিনেমার। কিন্তু যখনই একটা বিগ বাজেটের ট্রিপল আর, পুষ্পা, কেজিএফ এগুলো আসছে, তখন ওয়েস্ট বেঙ্গল থেকে একটা ভালো কালেকশন করে নিয়ে যাচ্ছে। তাহলে কি ওয়েস্ট বেঙ্গলে দর্শক নেই কমার্শিয়াল সিনেমার? আছে, কিন্তু দর্শকদের টেস্টটা পাল্টে গেছে, তারা চায় ওই মটন বিরিয়ানি খেতে। এই হয়েছে অবস্থা কলকাতা ইন্ডাস্ট্রির। সাকিব খানের একটা ফ্যান ফলোয়িং আছে আমাদের কলকাতাতেও, কিন্তু সেই ফ্যান ফলোয়িংটা কতটা কালেকশন দেবে? একটা ফ্যান বেসের উপর তো ভিত্তি করে একটা কালেকশন হয় না। পুরো অডিয়েন্স যখন সিনেমা দেখবে তখন সেটা একটা কালেকশন, একটা হিউজ কালেকশন নিয়ে আসবে। তো যাই হোক, দেখা যাক সিনেমাটা কত দূর পর্যন্ত কালেকশন করতে পারে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। চলো বস।